শেখ হাসিনাকে নিয়ে যত সমালোচনায় থাকুক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি সব নৌকায় পা রেখে চলতে জানতেন। আমেরিকার বিষয়ে হাসিনা কঠোর ছিলেন, আবার ভারতের অদৃশ্য আপত্তি থাকলেও চীনের সাথে তিনি সম্পর্ক বজায় রেখেছিলেন। রাশিয়াকে নিয়ে এসেছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টে। পরাশক্তিধর সবগুলো দেশের সাথে এমন ভারসাম্য বজায় রেখে চলা বাংলাদেশ তো বটেই, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। তবে শেখ হাসিনা সেটা দেখিয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার শাসনকাল ছিল আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনন্য একটি অধ্যায়। ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা এই চারটি পরাশক্তির সাথে স্বার্থের সংঘাত থাকা সত্ত্বেও তিনি জাতীয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। এজন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাকে এক কথায় ভারসাম্য রক্ষা বা যথাযথ সমন্বয় বলা যেতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক সম্পর্ক অত্যন্ত গভীর। এই সম্পর্ক অটুট রেখেও তিনি চীনকে বাংলাদেশের বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে যুক্ত করতে পেরেছিলেন। বিশেষ করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পে নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত এবং চীনা প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে দিল্লির সাথে বন্ধুত্ব বজায় রেখেও বেইজিংয়ের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব। এটি ছিল বাংলাদেশের বৈদেশিক নীতির এক অনন্য দৃষ্টান্ত। ভারতের সাথে চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা এবং দ্বন্দ্ব থাকা সত্ত্বেও শেখ হাসিনা সেই উত্তাপের আঁচ বাংলাদেশে লাগতে দেননি। একদিকে ভারতের সাথে নিরাপত্তা ও ট্রানজিট নিয়ে কাজ করেছেন, অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়ে বড় অঙ্কের ঋণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করেছেন। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনালাপ বা যোগাযোগ বজায় রাখার মাধ্যমে তিনি নজির স্থাপন করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতি মূলত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই মূল মন্ত্রের উপর প্রতিষ্ঠিত। শেখ হাসিনাও তাতে বিশ্বাস করতেন। আঞ্চলিক অস্থিরতা থাকা সত্ত্বেও তিনি নিজের দেশের উন্নয়ন এজেন্ডাকে সবার উপরে স্থান দিয়েছিলেন। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনা জাতীয় স্বার্থে কঠোর অবস্থান নিতে দ্বিধা করেননি। রাশিয়ার উপর আমেরিকার নানাবিধ নিষেধাজ্ঞা থাকলেও তিনি রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এটি ছিল একটি অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি মাইল ফলক। আমেরিকার ভূ রাজনৈতিক পছন্দকে ছাপিয়ে রাশিয়ার সাথে এই অংশীদারত্ব এটিই প্রমাণ করে যে শেখ হাসিনা উন্নয়নের প্রয়োজনে যে কোনো বড় শক্তির সাথে হাত মেলাতে প্রস্তুত ছিলেন, যদি তা দেশের কল্যাণে আসে। এই সাহসী সিদ্ধান্তের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে নিজের এক অনমনীয় ভাবমূর্তি তৈরি করতে পেরেছিলেন। তবে সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনা সবসময় অত্যন্ত সোচ্চার ও অটল ছিলেন। বিশেষ করে সেন্ট মার্টিনের মতো কৌশলগত ও স্পর্শকাতর ভূখণ্ড নিয়ে কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত না করার যে অবস্থান তিনি নিয়েছিলেন তা নিয়ে এখনও আলোচনা হয়। কোনো সামরিক সুবিধা বা ভূ রাজনৈতিক কৌশলগত সুবিধার বিনিময়ে তিনি দেশের 1 ইঞ্চি মাটিও ছেড়ে দিতে রাজি হননি বলে একটি কথা প্রচলিত আছে। ক্ষমতার চেয়েও দেশের অখণ্ডতা যে বড় তা শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে বারবার প্রতিফলিত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলে যে গুঞ্জন বা কৌশলগত টানাপোড়েন তৈরি হয়েছিল, তিনি তা অত্যন্ত সাহসের সাথে মোকাবিলা করেছেন। অন্যান্য জাতীয় স্বার্থেও তিনি কোনো আপোষ করেননি বলে দাবি করা হয়। শেখ হাসিনার এই ভারসাম্য রক্ষার নীতি বাংলাদেশকে কিছুটা হলেও সুবিধা দিয়েছে, এটা অন্তত পরিষ্কার। একদলীয় নির্ভরতা কাটিয়ে তিনি বহুপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বড় দেশগুলোর পারস্পরিক তিক্ততাকে কাজে লাগিয়ে নিজের দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা ছিল এক বিশেষ ধরনের রাজনৈতিক দক্ষতা। তিনি সেই দক্ষতা দেখাতে পেরেছিলেন। তবে শেখ হাসিনার বিদায়ের পর এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান নড়বড়ে হয়েছে বলে বলাবলি আছে। অর্থাৎ পরাশক্তিধর দেশগুলোর সাথে সম্পর্কে আগের মতো ভারসাম্য বজায় নেই, এটাও কারো কারো ধারণা।